বহু প্রতীক্ষার পর পশ্চিমবাংলার টিএমসির দুর্নীতির হাত থেকে, এই তৃণমূলের চুরি, দুর্নীতি, গুন্ডামির হাত থেকে পশ্চিমবাংলার মানুষ তারা যে বহু প্রতীক্ষিত পরিবর্তন আশা করেছিল, সেই পরিবর্তন তারা নিয়ে এসেছে। কিন্তু এখানে একটা বিষয় ভাবার, বাস্তবে সত্যি কি পশ্চিমবাংলার মানুষ এই পরিবর্তন চেয়েছে? একটা কথা আপনাদের ভাবতে হবে, তৃণমূল যদি তৎকালীন সিপিএমের পার্টি অফিস ভেঙে সিপিএমের পার্টি অফিস দখল করে তৃণমূল যেমন অন্যায় করেছে, অন্যায় অন্যায়ই হয়। সেটা কংগ্রেসের পার্টি অফিস সিপিএম দখল করেই অন্যায় করুক, পরবর্তীতে সিপিএমের পার্টি অফিস তৃণমূল দখল করেই অন্যায় করুক, আর বর্তমানে এই যে নিচের ভিডিওটি দেখছেন, আমাদের পার্টি অফিস ভেঙে বিজেপি অন্যায় করে, সে অন্যায় অন্যায়ই হয়। তৃণমূলের গুন্ডামি যেমন গুন্ডামি, সিপিএমের গুন্ডামিও যেমন গুন্ডামি ছিল, কংগ্রেসের গুন্ডামিও গুন্ডামি ছিল। বর্তমানে পশ্চিমবাংলার এই নতুন শাসক দলের এই কর্মকাণ্ডকে আমরা কি বলতে পারি? এই পরিবর্তন কিন্তু বাংলার মানুষ চায়নি। বাংলার মানুষ চেয়েছিল বিগত সরকারের, তৃণমূল সরকারের চুরি, দুর্নীতি, স্বজনপ্রসন, গুন্ডামির হাত থেকে নতুন একটি উন্নয়নমূলক, জনগণের জন্য কল্যাণকারী একটি সরকার চেয়েছিল। আর সেই এ রাজ্যের সরকারের চুরি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, এ রাজ্যের সরকারের গুন্ডামিতে ভীতসন্ত্রস্ত জনগণ তাই কিন্তু পরিবর্তনের আশা দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে সরকার এনেছে। কিন্তু এর পরিবর্তে আজকে আমরা বাংলার মানুষ কী পাচ্ছি? তৃণমূল 15 বছর ধরে যেই গুন্ডামি করে এসেছে, এই গুন্ডামি কি তার থেকেও বেশি রূপ পাচ্ছে না? এটি রাজনীতি? কালকে ভোটের রেজাল্ট বের হওয়ার পরে অনেকেই বলছে যে শেষমেশ সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পতন ঘটল। পশ্চিমবাংলায় এই প্রথম নাকি শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো, আর এর সম্পূর্ণ কৃতজ্ঞতা নাকি জানাতে হয় কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশনকে। কিন্তু ভোটের রেজাল্টের পরবর্তীকালে এই যে সারা রাজ্য জুড়ে যে হিংসা চলছে, অগ্নিসংযোগ চলছে, জোর জবরদস্তি পার্টি অফিস দখল চলছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এখন কি সেই কেন্দ্রীয় বাহিনীর উচিত না এই রেজাল্ট পরবর্তী হিংসাকে দমন করা, পশ্চিমবাংলায় শান্তি বজায় রাখা? এখন কেন এটা হবে না? সঠিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে থাকে, তাহলে এখন কেন যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্বারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বজায় রাখছে না কেন? তৃণমূলের 15 বছরের চুরি দুর্নীতির গুন্ডামির ওপরে বিজেপির রাগ ক্ষোভ থাকাটা স্বাভাবিক, সে সকলেরই আছে। পশ্চিমবাংলার প্রতিটি মানুষ, বাচ্চা থেকে বৃদ্ধ, সকলেই তৃণমূলকে ঘৃণার চোখে দেখে, আর তার জন্যই আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এতগুলি সিটে জিততে পেরেছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা, আমাদের সেই 40 বছর ধরে এই যে পার্টি অফিসটা যেখানে আমাদের কাজ পরিচালনা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের ওপর তাদের কিসের ক্ষোভ? আমাদের নেতাকর্মীরা, আমাদের ওই পার্টি অফিস থেকে তো কোনো গুন্ডামি, কোনো চুরি দুর্নীতির কাজ পরিচালিত হয়নি। সারা পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষ জানে এসইউসিআই কমিউনিস্ট দল জনগণের অধিকারের দাবিতে, ন্যায্য দাবিতে লড়াই আন্দোলন করে। সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে শিক্ষার দাবিতে একমাত্র আন্দোলন করে চলেছে এই এসইউসিআই কমিউনিস্ট দল। কৃষকের কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, হাসপাতালে ফ্রিতে চিকিৎসার দাবিতে একমাত্র এসইউসিআই কমিউনিস্ট দলই লড়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হলো, এর বিরুদ্ধেও কিন্তু একমাত্র প্রতিবাদ করেছে এসইউসিআই কমিউনিস্ট দল। তাহলে যেখানে একটি দল আপনাদেরই
শিক্ষার দাবিতে লড়াই করছে, আপনাদের ফ্রিতে চিকিৎসার দাবিতে লড়াই করছে, সমস্ত বেকারের যোগ্যতার ভিত্তিতে কাজের দাবিতে লড়াই করছে, খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে তারা আন্দোলন করছে। যেখানে এই একটিমাত্র দল নারী সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছে, মদ মাদকতা অশ্লীল পত্রপত্রিকা বন্ধের দাবিতে আন্দোলন করে যাচ্ছে, একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, সেই দলের পার্টি অফিসে আক্রমণ করা, সেই দলের পার্টি অফিসকে ভেঙে গুড়িয়ে দেওয়া, এটা কোন ধরনের সুস্থতা, কোন ধরনের পরিবর্তন, কোন ধরনের উন্নয়ন? এটা আপনাদের ভেবে দেখতে বলবো আমি। রাজনীতি, আপনারা রাজনীতি করছেন, সেটা রাজনৈতিকভাবে লড়ুন। লড়াইটা রাজনৈতিক, কারো বিরুদ্ধে কারো ব্যক্তিগত লড়াই এটা নয়। এসোসিয়েট কমিউনিস্টের আদর্শ মতাদর্শ যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি তার বিরুদ্ধে পাল্টা যুক্তি দিন, তার বিরুদ্ধে পাল্টা তথ্য দিতে পারেন, কিন্তু ব্যক্তি আক্রমণ এ কোন ধরনের রাজনীতি? রাজনীতি তো এটা শেখায় না। যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, ক্ষুদিরামের বাংলা, বিদ্যাসাগর, রামমোহন, নজরুল, রবীন্দ্রনাথ, মাস্টারদা, বিনয় বাদল দীনেশের বাংলা, যেই বাংলায় একটা সময় প্রচলিত কথা ছিল, বাংলা আজ যা করে সারা ভারতবর্ষ কাল তা হবে। যেই বাংলা সারা ভারতবর্ষের নবজাগরণের পথ দেখিয়েছে, এই বাংলারই রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের নবজাগরণের পথিক বলা হতো। সারা ভারতবর্ষ জুড়ে যেই নতুন জাগরণ দেখা দিয়েছে, যেই আধুনিকতার ছোঁয়া ভারতবর্ষ পেয়েছে, সেই আধুনিক যুগের সেই নবজাগরণের অগ্রদূত ছিলেন এই বাংলারই রাজা রামমোহন রায়। আজ সেই বাংলার পরিস্থিতি দেখুন, রাজনৈতিক হিংসায় আজ বাংলা সন্ত্রস্ত। একে অপরের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা বলছে বিজেপি শত্রু, বিজেপি কর্মীরা বলছে তৃণমূল শত্রু, কেউ বলছে সিপিএম শত্রু, কেউ বলছে কংগ্রেস শত্রু, একে অপরের মধ্যে হিংসায় মারামারিতে মগ্ন। এই বাংলায় কি চেয়েছিলাম আমরা? আমরা কি পরিবর্তন চেয়েছিলাম? আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা এরা যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো লজ্জায় এরা মুখ দেখাতে পারতেন না, এরা হয়তো পাগল হয়ে যেতেন। এই বাংলার জন্য, এই স্বাধীন ভারতবর্ষের জন্য তারা বুঝি স্বাধীনতার সংগ্রাম করেছিলেন, তারা বুঝি ঘর ছেড়েছিলেন, তারা বুঝি ফাঁসির দড়িতে গিয়েছিলেন। এখানে একটা কথা আপনারা সবাই সহমত হবেন, পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু কিসের থেকে পরিবর্তন চেয়েছিল? এই যে চুরি, দুর্নীতি, গুন্ডামি, স্বজন পোষণের সরকার, এর হাত থেকে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ মুক্তি চেয়েছিল, এই সরকারের পরিবর্তন চেয়েছিল। কিন্তু বর্তমানে যেই সরকার গঠিত হতে যাচ্ছে, এই সরকারের কর্মীরাও যদি সেই তৃণমূলের দেখানো পুরনো পথেই যদি চলে, তাহলে সেই পুরনো গুন্ডারাজের সাথে বর্তমান দলের নেতাকর্মীদের কোনো তফাৎ থাকবে কি? তারা যে গুন্ডামি করেছে, খুন করেছে, ভাঙচুর করেছে, জবরদখল করেছে, বর্তমান দলের নেতাকর্মীরাও যদি সেই একই পথ যদি অনুসরণ করে, তাহলে তাদের সাথে এদের পার্থক্য কী রইল? তারাও যে গুন্ডারাজ কায়েম করেছিল, এরাও কি সেই একই পথের অনুসারী হচ্ছে না? এটাকে ঠিক, তাদেরটা যদি অন্যায় হয় তাহলে এটাকে আমরা কি বলবো? তারা যদি অত্যাচার করে থাকে তাহলে এদেরটাকে আমরা কি বলবো? তাদেরটা যদি জবরদখল হয় তাহলে এদেরটাকে আমরা কি বলবো? এই হিংসার রাজনীতি থেকে, জবরদখলের রাজনীতি থেকে, এই চুরি দুর্নীতির রাজনীতি থেকে বাংলা, বাঙালি এখন মুক্তি চায়। বন্ধ হোক এই হিংসার রাজনীতি, বন্ধ হোক এই জোর যার মুলুক তারের নীতি, বন্ধ হোক এই জবরদখলের রাজনীতি। তার পরিবর্তে রাজনীতি হোক নীতি নৈতিকতার, রাজনীতি হোক আদর্শের। কারণ আপনারা সকলে জানেন যে নীতি ছাড়া রাজনীতি আসলে হচ্ছে শয়তানদের নীতি। এটা রাজনীতির মধ্যে যদি নৈতিকতাই না থাকে, যদি সদাচার না থাকে, যদি আদর্শ না থাকে, রাজনীতির মধ্যে যদি বিনম্রতা না থাকে, রাজনীতিতে যদি শালীনতা না থাকে, উন্নত রুচি যদি না থাকে, তাহলে এই রাজনীতি, একে আমরা রাজনীতি বলতে পারি না। এ গিয়ে পড়ে সেই দুর্নীতির পর্যায়ে, কূটনীতির পর্যায়ে। মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ বহু আগেই উল্লেখ করে গিয়েছিলেন, রাজনীতি হচ্ছে
উচ্চতর হৃদয়বৃত্তি, এই রাজনীতি যেটাকে আপনারা বর্তমানে ভোটের মধ্যে আর পার্টিবাজিতে নিয়ে এসেছেন, এই রাজনীতিকে তিনি বলে গিয়েছেন রাজনীতি হচ্ছে উচ্চতর হৃদয়বৃত্তি, একে অপরের পাশে দাঁড়ানো, অন্যের দুঃখে নিজে দুঃখবোধ করা। এই সমগ্র মানবজাতির দুঃখকে নিজের দুঃখ মনে করে কেমন করে এই মানবজাতির দুঃখকে দূর করা সম্ভব, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ করা, এই তো রাজনীতি। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, ও দল যদি একটি পার্টি অফিস দখল করেছে, আরেক পক্ষ দুটি পার্টি অফিস দখল করেছে। ও দল যদি একটি চর মেরেছে, এ দল গিয়ে 2-3টা ঘুষি মেরে দিয়ে আসছে। ও দল যদি এক জায়গায় ভাঙচুর করেছে, এ দল গিয়ে 2-3 জায়গায় গিয়ে ভাঙচুর করে আসছে। এই কি রাজনীতি? বাংলার মানুষ কি এই রাজনীতি চায়? আর কতদিন চলবে এই রাজনীতি? এবার তো পরিবর্তন আসুক। ভোটের মুহূর্তে যেমন করে আপনারা সবাই বলছেন এর আগে এত শান্তিতে ভোট হয়নি, নির্বাচন হয়নি, তাহলে সেই শান্তি এখন কেন বজায় থাকছে না? এখন কেন মানুষ আক্রমণের শিকার হচ্ছে? এখন কেন রাজনৈতিক হিংসার শিকার হবে? এখন কেন তাহলে ভাঙচুর হবে? এই ভাঙচুর কি বন্ধ করা সম্ভব নয়? রাজনৈতিক হিংসা কি বন্ধ করা সম্ভব নয়? চাইলেই সম্ভব। সত্যি সত্যি যদি পশ্চিমবাংলার পরিবর্তন যদি ঘটে থাকে, তাহলে এই হিংসা রাজনীতি বন্ধ হোক, এই ভাঙচুরের রাজনীতি বন্ধ হোক, জবরদখলের রাজনীতি বন্ধ হোক। তার পরিবর্তে সারা রাজ্য জুড়ে এক সুস্থ শালীন গণতান্ত্রিক পরিবেশ অবস্থান করুক, যেখানে কোনো জবরদখল থাকবে না, ভাঙচুর থাকবে না, শুধুমাত্র মানুষের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত থাকবে। তাই যদি আওয়াজ উঠাতেই যদি হয়, জবরদখল যদি করতেই হয়, ভাঙচুর যদি করতেই হয়, তাহলে আপনারা অন্যায়ের বিরুদ্ধে করুন, অত্যাচারের বিরুদ্ধে করুন, একে অপরের বিরুদ্ধে নয়।